হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমার প্রেগনেন্সি 7th মান্থ 23 ডেজ। আজকে সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার বরমশাই আর আমার শাশুড়ি মা যাচ্ছে পুজো দিতে আমার নামে। যেহেতু দুদিন পর আমি সাত খাবো, তো ওদের বাড়িতে নিয়ম হচ্ছে আগে পুজো দিয়ে এসে সেই প্রসাদ খেয়ে তারপর সাত খেতে হবে। সেজন্য ওরা সকাল সকাল বেরিয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য। তাই আজকে আমার রান্নার দায়িত্ব পড়ে গেছে, কিছু করার নেই, কারণ যেহেতু মা সকালে গেছে, এদিকে দি ভাই পুজো করবে, তো আমাকে তো রান্না করতেই হবে, কারণ ভাই খেয়ে বেরোবে, ও তো ভাত খেয়ে বেরোয়। তো আমাকে সেজন্য আমি সকাল 7টা থেকে 8টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছিলাম। তার আগে আমি এটা সোয়াবিনটা গরম জল করে ভিজতে দিয়েছিলাম যাতে নরম হওয়ার জন্য। এদিকে আমি একটু হরলিক্স গুলে নিয়েছিলাম, একটু বিস্কুট নিয়ে নিয়েছিলাম। সেটার সাথে নিয়েছিলাম, যে বললাম না আগের দিন যে বিস্কুটটা এসেছে, সেই বিস্কুটটা একটু টেস্ট করে দেখার জন্য যে কেমন লাগে খেতে। আমি একটাই নিয়েছিলাম, কারণ আমি কেমন হবে না হবে সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু বিশেষ করে খেতে না অনেকটা ভালো। আমি চেয়েছিলাম ওটসের বিস্কুটগুলো খেতে, যেটাতে প্রোটিন থাকে, কিন্তু এটা ওটসের মতোই অনেক কিছু প্রোটিন আছে, খেতে বেশ ভালোই, খারাপ না। তবে আমি এই হরলিক্স দিয়ে খাই না, কারণ ভিজিয়ে খেলে হরলিক্সটাও মিষ্টি নয়, এটাও মিষ্টি নয়, তো একদমই স্বাদ পাওয়া যায় না, সেজন্য আর খাই না। এদিকে সোয়াবিন ভেজানো আমার কমপ্লিট নরম হয়ে গেছে। এদিকে আমি পটল কেটে রেখেছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে পটলগুলো ভেজে নেবো, আর এদিকে আলুও ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর আমি না কাঁচা লঙ্কা তরকারি করতে বেশি পছন্দ করি, কেমন আমার শুকনো লঙ্কা অতটা ভালো লাগে না। তারপর পটলগুলো একটু ভেজে নিয়েছিলাম, ভেজে বলতে ভালোই ভাজতে হয়েছিল, কারণ নাহলে পটলগুলো না সেদ্ধ হচ্ছিল না, সেজন্য। আর এদিকে মশলা করবো বলে রেখেছিলাম। আর এদিকে দেখো হরলিক্সটা আমি এখনও খাইনি, কারণ কী বলতো গরম ছিল, খাওয়া হচ্ছিল না। আর এদিকে আমি আলু আর সোয়াবিন একসাথে ভেজেছি, মারা আলাদা করে ভাজে, এই ঘরে, আমার মা ওই ঘরে একসাথে ভাজতো। আমি সেজন্য তাড়াহুড়ো করার জন্য প্রচণ্ড গরম লাগছিলো, বিশেষ করে কারণ রান্নাঘরে তো কোনোদিন এভাবে আসেনি প্রেগনেন্সির সময়, তাই খুব প্রবলেম হচ্ছিলো। আর এদিকে চাল গরম আমি প্রেশারে বসিয়ে দিয়েছিলাম, কারণ বলেছিল সবাই বেলাতে ভাত খাবে, তাই ভাইয়ের মতো অল্প মতো প্রেশারে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর প্রথমবার নয় ভাতে ফ্যান গড়িয়েছি, আমি কোনোদিন ভাতে ফ্যান গড়াই না, তাই নিজেই সব করেছি, সয়াবিন আলু তরকারি, ভাত। এদিকে চান টান করে চলে এসেছিলাম, আর তারপর ওরাও পুজো দিয়ে চলে এসেছিলো। আর সেরকম কোনো ভিডিও নিইনি, কারণ আজকে রোদে ওরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, আমরাও ক্লান্ত হয়ে গেছি রান্নাবান্না করে। আজকের দিনটা এভাবে কাটলো। চলো আজকে টাটা।